আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, কিছুদিন লেট হলো বাট চলে আসলাম আবার আমাদের আরেকটা নতুন এপিসোড নিয়ে আমাদের কোর্সের। সো এটা হচ্ছে আমাদের কোর্সের 5 নাম্বার এপিসোড, ঠিক আছে, মার্কেট অ্যানালাইসিসের কোর্স, মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সে। সো এপিসোডে আমরা কিন্তু আরেকটু অ্যাডভান্স শিখবো। এর আগের এপিসোডগুলোতে আমরা আস্তে আস্তে বেসিক থেকে অনেক কিছু শিখছি। আমরা আরএসআই প্লাস মুভিং অ্যাভারেজ দিয়েও কিন্তু প্রফিট করা শিখছি। এমএসিডি ইন্ডিকেটর দ্বারা আমরা কীভাবে ট্রেড করে সেই স্ট্র্যাটেজি আমরা শিখছি, ঠিক আছে। এবং এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো ফিবোনাচি রিট্রেসমেন্ট সম্পর্কে। শুরুতেই যদি আমি আপনাদের বলে নিই, ফিবোনাচি মানে এটা হচ্ছে একটা মানুষের নাম, ঠিক আছে। সো এইটা আমাদের ম্যাটার না, ফিবোনাচি কি এটা নিয়ে কথা বলবো না, আমরা সময় নষ্ট করবো না, ঠিক আছে। সো মেইন ফোকাসটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্টে থাকবে। সো রিট্রেসমেন্ট জিনিসটা কি? তো গাইস, আমরা ফাও কথা বলবো না, আমরা কিন্তু ভিডিওটা শুরু করে দিই। সো ফিবোনাচি রিট্রেসমেন্ট আমি হচ্ছে একটা, মানে আমাদের যে ড্রয়িংয়ের সেক্টরটা আছে কটেক্সের ভিতরে, সেই ড্রয়িংয়ের সেক্টরগুলোর মধ্যে একটা। যেমন আমরা রেক্ট্যাঙ্গেল, তারপরে কি বলে হরিজন্টাল লাইন, এইসব লাইন দিয়ে যে আমরা মার্কেট টোটালি অ্যানালাইসিস করি, আগের এপিসোডগুলোতে যে আপনারা শিখছেন ওইভাবেই অ্যানালাইসিস করার মতো চেষ্টা একটা জিনিস, ঠিক আছে। সো মেইন কথা হচ্ছে, আপনারা কটেক্সে সবসময় ঢুকলে আপনারা দেখবেন সাইডে কিছু রাউন্ড নাম্বার থাকে, ঠিক আছে। এগুলোকে রাউন্ড নাম্বার বলে। আর রাউন্ড নাম্বার মানে হচ্ছে, সংক্ষেপে আপনারা যদি বুঝেন, এগুলো হচ্ছে প্রাইস, ঠিক আছে। আমাদের যে অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট যে মেইন যে প্রাইসগুলো, সেই প্রাইসগুলো জাস্ট লেখা থাকে, ঠিক আছে, আর কিচ্ছু না, এটার আর কোনো কিছু কাজ নাই, ঠিক আছে। যাই হোক, তো রিট্রেসমেন্টটা কীভাবে কাজে লাগবে আমি আপনাদের যদি সিম্পলি বুঝাই, ঠিক আছে। একটা কথা আমি আপনাদের আগেও বলছি, আবারও বলতেছি। সাপোজ আমাদের একটা মার্কেট যদি আপ ট্রেন্ডে চলে, মার্কেট কিন্তু সোজাসুজি কিন্তু খাম্বার মতো আপে যাবে না, ঠিক আছে। মার্কেট কিন্তু অল্প একটু আপে যাবে। সাপোজ 3-4টা গ্রিন ক্যান্ডেল দিছে, 2-3টা রেড ক্যান্ডেল দিবে, আবার 5-6টা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার 2-3টা রেড ক্যান্ডেল দিবে। এইভাবে করতে করতে কিন্তু আপে যায়, হায়ার লো, লোয়ার হাই, এভাবে বানাইতে বানাইতে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মার্কেটটা আপে যায়, ঠিক আছে। সো আমরা ট্রেন্ডি মার্কেটে এই জিনিসটা আমরা কাজে লাগাইতে পারবো। যাই হোক, আমি আপনাদের দেখাইতেছি, ওয়েট করেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের মার্কেট আপে বা এইভাবেই কিন্তু ডাউনে যায়, বা একটা মার্কেট ডাউনে আসলেও কিন্তু খাড়া ঠাস করে লাভ দিয়ে মাটির তলে চলে আসে না, ঠিক আছে। আমাদের কিন্তু একটু আপে যাবে, আবার ডাউনে আসবে, আপে যাবে, আবার ডাউনে আসবে, এইভাবে করতে করতে কিন্তু টোটালি মিলে মার্কেটটা আপে আসে। সো ট্রেন্ড আমরা কীভাবে বুঝি? একটা মার্কেট টোটাল মিলে যদি আপে যায় সেটা আপ ট্রেন্ড, একটা মার্কেট টোটাল মিলে যদি ডাউনে যায় সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। সো এই রিট্রেসমেন্টের কাজটা সম্পর্কে যদি আমি আপনাদের হালকার উপরে যদি বুঝাই, ঠিক আছে। ওই যে আমাদের মানে রিটেস্ট যে নেয়, রিটেস্ট জিনিসটা কি? সাপোজ আপ ট্রেন্ডে ওই যে 2-3টা ক্যান্ডেল দিয়ে যে নিচে আসে, নিচে এসে তো আবার আপে যায়, ওই যে টোটাল মিলে তো আপ ট্রেন্ড, বাট ওই যে 2-3টা ক্যান্ডেল দিয়ে যে নিচে আসে, ওইটাকে কী বলে? ওইটাকে বলে রিটেস্ট, ঠিক আছে। ওইটাকে আমরা রিটেস্ট বলবো। ওই যে রিটেস্টটা যে নেয়, ঠিক আছে, ওইটা আমাদের কোন পর্যন্ত নিতে পারে বা কোন পর্যন্ত নিবে, সেটা বোঝার জন্যই কিন্তু আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টটা ইউজ করব, ঠিক আছে। সো ফিবোনাচি রিট্রেসমেন্ট আমি দেখাই। আশা করি এখনও হয়তো আপনারা কিছু বুঝতে পারেন নাই, আপনারা বুঝবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। জাস্ট 15 মিনিটের একটা ভিডিও, এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যে সম্পূর্ণ দেখেন, আমি আপনাদের একদম সুন্দরভাবে ক্লিয়ার করতেছি। ওকে, তো গাইস, এই যে হাবিজাবি জিনিসটা দেখতে পারতেছেন, এইটাই হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট, ঠিক আছে। সো আমি জানি আপনাদের মাথা দিয়ে আগা মাথা কিচ্ছু ঢুকতেছে না এই জিনিসটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। আমি আপনাদের ঢুকাই। আমাদের যে এই যে জিনিসটার ভিতরে 2টা মাথা দেখতে পারতেছেন, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে। ওয়েট, কটেক্স গ্লিচ খাইছে গাইস, মানে আমার এই ফোনটা হচ্ছে স্যামসাং জেড ফোল্ড 5, ঠিক আছে। এখানে কটেক্সে ঢুকলে মাঝে মাঝে হচ্ছে গ্লিচ খায়, ঠিক আছে। যাই হোক, আবার নিলাম, দেখেন এই যে 2টা মাথা আমরা দেখতে পারবো। সো মেইনলি আমাদের অবশ্যই একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের মার্কেট লাগবে। যেমন এইটা আমাদের একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, ঠিক আছে। এই মার্কেটেও কিন্তু রিটেস্ট আছে মাঝখানে। সো আমাদের একটা মার্কেটের হাই, একটা মার্কেটে মানে এই যে মার্কেটটা আমরা যতটুকু ভিউ দেখতে পারতেছি, এই ভিউ অনুযায়ী আমাদের হাই যতটুকু আছে, সাপোজ এই দেখেন আমরা আমাদের প্রথম যে হাইটা আছে, মানে লাস্ট যে হাইটা আছে, আমরা লাস্টের হাইটার উপরে কিন্তু আমাদের উপরের দাগটা রাখছি, ঠিক আছে। এবং নিচে যে আমাদের লোটা আছে, ওই লোয়ের ভিতরে নিচের দাগটা রাখছি। আর এই যে আমি আপনাদের শুরুতে বলছিলাম আমাদের রাউন্ড নাম্বারের কথা, ঠিক আছে। সো এইখানেও কিন্তু আমরা পাশে রাউন্ড নাম্বার দেখতে পারবো, ইম্পর্টেন্ট না যেগুলো সেগুলোও কিন্তু এখানে দেখতে পারবো। যাই হোক, সো নিচে যে আমাদের মার্কেটের লোটা আছে, সেই লোতে আমরা নিচের দাগটা বসাবো, এবং ঠিক আমাদের লাস্ট যে হাইটা আছে সেই হাইটার ভিতরে আমাদের উপরের দাগটা বসাবো, ঠিক আছে। তার এই যে এখন আপনারা বুঝবেন সিম্পল হিসাব, ঠিক আছে। এই যে নিচে যে দাগগুলো আপনারা দেখতে পারতেছেন, এই যে নিচে দাগ, এই যে মেইন তো 2টা দাগ, মেইনলি 2টা দাগ আপনারা দেখছেন। মেইনলি হচ্ছে একটা দাগ নিচে আর একটা দাগ উপরে, এর মাঝখানে যে দাগগুলা, এগুলাই কিন্তু রিট্রেসমেন্ট, ঠিক আছে। এগুলাই রিট্রেসমেন্ট। অ্যান্ড এই যে দাগগুলা দেওয়া আছে, এগুলো আমাদের বুঝাইতেছে এই যে যেখানে দাগের লেভেলটা আছে, এই লেভেল পর্যন্ত আমাদের মার্কেট আসতে পারে। এই লেভেল পর্যন্ত আইসা মার্কেট আমাদের আবার রিটেস্ট নেওয়া বাদ দিতে পারে, ঠিক আছে। মার্কেট আমাদের আবার রিভার্স করতে পারে আর কি, ঠিক আছে। সো এইটাই কিন্তু গাইস ফিবোনাচি রিট্রেসমেন্টের পাওয়ার।
সো দেখেন ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল দেখে কিন্তু আমি একটা ডাউনে ট্রেড করে দিছি, মানে এটা আমাদের সহজে ধরতে পারতেছেন ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের মার্কেটে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দিতেছে, মানে আপনার ড্র করতে হইতেছে না, আরও সুন্দরভাবে আপনারে আরও প্রাইস ভালো প্রাইসের সাথে আপনারে মানে আরও দেখাই দিতেছে মার্কেটে, ঠিক আছে। সো এই যে লেভেলটাতে মার্কেট আসছে, দেখেন উপরে একটা দাগে মার্কেট আসছে, এখান থেকে কিন্তু আমি ডাউনে ট্রেড করছি, যদিও ট্রেড করার নিয়ম হচ্ছে একটা রেড ক্যান্ডেল দিবে, মানে একটা কনফার্মেশন দিবে, তারপরে ট্রেড করার নিয়ম। বাট যেহেতু মূলত ওটিসি মার্কেট, আমি আমার সাইকোলজিও খাটাইছি, আমার সাইকোলজি অনুযায়ী বুঝলাম, এখনই ডাউনে ট্রেড করে দিছি। মূলত ট্রেড করার নিয়ম হচ্ছে একটা কনফার্মেশন ক্যান্ডেলের পরে, ঠিক আছে। সো আপনারা যখন ট্রেড করবেন অবশ্যই একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখবেন, আর অবশ্যই মাথায় রাখবেন 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড করবেন, 1 মিনিটের ট্রেড করবেন না। তো আশা করি গাইস রিট্রেসমেন্ট লেভেলের যে দাগগুলা, এই দাগগুলার কাজটা আপনারা বুঝলেন। মেন কথা, একটা ডাউন ট্রেন্ডের মার্কেট উপরে গেলে কতটুক পর্যন্ত রিটেস্ট নিতে পারে সেইটা আমরা এই দাগগুলো দ্বারা বুঝবো। দাগ এখানে অনেকগুলো আছে, সাপোজ এখন যেই দাগটাতে আমাদের মার্কেট আছে এইটা যদি ব্রেক করে, উপরে আরেকটা দাগ আছে, হয়তো উপরে দাগ পর্যন্ত যাবে, এখন ওই দাগ থেকে আবার নিচে আসার পসিবিলিটি 80% থাকবে, ওইটাও যদি আবার ব্রেক করে, ঠিক আছে, তারপরে আবার আরেকটা দাগ আছে, ওইটাতে আবার 80% চান্স থাকবে ওইখান থেকে রিটেস্ট নেওয়ার। সো আই থিঙ্ক এই যে আমাদের যেই দাগটা থেকে আমরা ডাউনে ট্রেড করছি, ঠিক আছে, এটা তো আশা করি আমার প্রফিট হয়ে যাবে, বাট এই দাগটা ব্রেক করতে পারে, ঠিক আছে, এই দাগটা ব্রেক করতে পারে, বাট এরপরে কিন্তু আমাদের আরও একটা দাগ আছে। সো ফিবোনাচি রিট্রেসমেন্টের কাজটা আপনারা কি বুঝলেন, এই যে আমাদের মার্কেট যে রিটেস্ট নেয়, মার্কেট কতটুক পর্যন্ত রিটেস্ট নিতে পারে সেইটাই জাস্ট আমাদের কনফার্ম করবে ফিবোনাচি রিট্রেসমেন্ট, ঠিক আছে। এটা খুবই বেটার একটা স্ট্র্যাটেজি, আপনারা যারা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের উপরে ট্রেড করে থাকেন তাদের কিন্তু এটা খুবই কাজে দিবে, ঠিক আছে। আপ ট্রেন্ড বা ট্রেন্ডি মার্কেটে কীভাবে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন সেটা দরকার নাই, আপনারা এই সুন্দর জাস্ট একটা জিনিস জাস্ট এটাই করে নেবেন, ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে নেবেন, অ্যান্ড এই যে আপনারা মার্কেটের হায়ের ভিতরে বসাবেন, মানে উপরে, অ্যান্ড লোয়ের নিচে বসাবেন, আর তারপরে এই যে দাগ বুঝে বুঝে ট্রেড করবেন। এখন এই যে আমাদের যেই দাগটা থেকে আমরা ডাউনে ট্রেড করছি, এই দাগটা যদি ব্রেকআউট করে, উপরে আরেকটা দাগ আছে, তারপরে আমাদের পসিবিলিটি কী থাকবে, উপরে আরেকটা যে দাগ আছে সেই দাগ থেকে রিটেস্ট নেওয়ার। এখন সেই দাগ থেকেও যদি রিটেস্ট না নেয়, তারপরে আমাদের আরও একটা দাগ আছে। সো এইভাবে আমরা ট্রেড করব, এবং ট্রেড করার নিয়মটা কি, ট্রেড করার নিয়মটা হচ্ছে আমাদের ট্রেড করার নিয়মটা সম্পর্কে যদি আমি আপনাদের বলি, ট্রেড করার নিয়ম হচ্ছে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। সো আমাদের একটা দাগের কাছাকাছি মার্কেট গেল, আর যখন দেখবেন একটা রেড ক্যান্ডেল দিছে, ইয়েস আমি কনফার্ম এখন মার্কেট ডাউনে আসবে। আর আপ ট্রেন্ডের মার্কেট থাকলে যখন গ্রিন ক্যান্ডেল দিবে, হ্যাঁ তখন আপনি কনফার্ম যা আপে যাবে, ঠিক আছে। মানে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের যে স্ট্র্যাটেজিটা আছে না, ওইটার মতোই, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমাদের যেই নিয়মে ট্রেড করতে হয়, আমাদের আগের ক্লাসগুলোতে তো আপনারা দেখছেনই সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড করতে হয়, আমরা আপনাদের শিখিয়ে দিছি। সো সেম প্রসেসে কিন্তু এখানেও ট্রেড করতে হয়। এই যে দাগ ব্রেক করে ফেলছে, আমার কথাটা আপনারা বুঝেন, ঠিক আছে, দাগ ব্রেক করে ফেলছে, এই যে আরেকটা দাগের কাছে গেছে, আমি কিন্তু ট্রেড করে দিছি, ঠিক আছে। এখন এই লেভেল থেকে চান্স থাকবে ম্যাক্সিমাম আবার মার্কেট ডাউনে আসার, ঠিক আছে। সো আমরা ট্রেড করে দিছি, আশা করি প্রফিট হয়ে যাবে। অ্যান্ড গাইস আমি আপনাদের বলি, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে খুঁজতেছেন, আমার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবেন, সো ডিসক্রিপশনে কিন্তু গাইস আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করলেই কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং টেলিগ্রাম পাবলিক চ্যানেলে কিন্তু মাঝে মাঝে লাইভে এসে ফ্রি ক্লাস করানো হয়, ঠিক আছে। অ্যান্ড আমাদের ভিআইপিতে কীভাবে অ্যাড হবেন সেটার প্রসেসও কিন্তু এখানে জানতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গাইস, আমি কিন্তু আপনাদের জন্য একটা নতুন প্ল্যান করছি, সেটা হচ্ছে আমাদের যে কোর্স, ফ্রি কোর্স আছে সেটা তো চলতেই থাকবে, তারপরেও আমি চাইতেছি যে এখন থেকে প্রতি সপ্তাহে 2-3 দিন করে লাইভে এসে আপনাদের ফ্রিতে ট্রেডিং শিখাবো। সো লাইভে কবে আসবো, কেমনে কি, কবে ক্লাস নিব, লাইভে এসে সবার মানে একবারে লাইভে শিখা আর এই যে ভিডিওতে শিখতেছেন তফাৎ আছে, অবশ্যই পার্থক্য আছে, হিউজ পরিমাণের পার্থক্য আছে। সো যারা আমার কাছে লাইভে ট্রেডিং শিখতে চান, কবে লাইভ হবে, কেমনে কি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই বেল নোটিফিকেশন যদি অন রাখেন, তো লাইভ অন করলে পেয়ে যাবেন আপনারা নোটিফিকেশন। তারপরেও সবাইকে সাজেস্ট করবো আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করে নিন। এই দেখেন ফিবোনাচি রিট্রেসমেন্টের পাওয়ার, ঠিক আছে। এই দেখেন এই যে লেভেল, একটা পারফেক্ট লেভেল থেকে কিন্তু মার্কেট ডাউনে আসতেছে, ঠিক আছে। এখন এই দাগটাও যদি আমাদের ব্রেক করে, উপরে আরেকটা দাগ পর্যন্ত যাবে, ঠিক আছে। আর আমার মতে এই যে মার্কেটটা আমরা আছি, এটা মার্কেটটা পুরোপুরি ট্রেন্ড রিভার্স করে ফেলছে, এখন আপে যাইতেই থাকবে, ঠিক আছে। তারপরেও আমাদের ফিবোনাচি যে রিট্রেসমেন্ট যে লেভেলটা আছে, সেই লেভেল থেকে কিন্তু মার্কেট ডাউনে আসার পসিবিলিটি থাকে। মানে আপনারা জাস্ট বুঝেন একটা জিনিস আমাদের হাতে কতটা সহজ হয়ে গেল। এই স্ট্র্যাটেজিটা যারা এতদিন জানতেন না, তারা কিন্তু আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের মার্কেটে কিন্তু সুন্দরভাবে প্রফিট করতে পারতেন না, বা ট্রেড আপনারা করতে পারতেন না। আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা পারবেন। আর আমি একটা কথা আপনাদের কি বলছি,
আমাদের যখনই একটা রিট্রেসমেন্ট লেভেল থেকে মার্কেট অ্যাট ফার্স্ট আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল দিবে, ইয়েস রেজিস্ট্যান্স লেভেলে যখন আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল দেয়, তখন কিন্তু আমরা কনফার্ম হই এবং তারপরে কিন্তু আমরা ট্রেডটা প্লেস করি, মানে তারপরে আমরা ট্রেড করি। ঠিক তেমনই আমাদের একটা রিট্রেসমেন্ট লেভেল থেকে যখন একটা রেড ক্যান্ডেল দিবে, তখন আমরা কনফার্মেশন পাইলাম, মানে কনফার্ম হইলাম যে এখন ডাউনে আমরা ট্রেড করবো। অ্যান্ড দেখেন একটা কনফার্মেশন ক্যান্ডেলের পরে কিন্তু আমি সুন্দর করে ডাউনে ট্রেড করে দিছি, অ্যান্ড বুম আমার এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, সো গাইস মাত্র 10 মিনিটের ভিতরে আপনারা কীভাবে একটা জোস একটা স্ট্র্যাটেজি আপনারা শিখে গেলেন। সো এইসব স্ট্র্যাটেজি কিন্তু কেউ আপনাদের শিখাবে না। ঠিক আছে, প্রতিদিন আপনাদের লাইভে লুইভে আসবে, কিছু কিছু ট্রেডার কোর্স সেলাররা আসবে, আইসা আপনাদের জাস্ট কী শিখাবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেন, চার্ট প্যাটার্ন শিখেন। ঠিক আছে, আমি একটা কথা বলবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন ম্যাক্সিমামই ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য বেশি কার্যকর। বাইনারি ট্রেডিংয়ের জন্য ওইগুলো তেমন কার্যকর না। আমি না করতেছি না যে ওইগুলো শিখবেন না, অফকোর্স আপনি ওগুলো শিখবেন, বাট যেগুলো বেশি কার্যকর সেগুলো আমাদের আগে শিখতে হবে। এমন না যে আমি আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন শিখাই না, আমিও শিখাই। ঠিক আছে, যাই হোক সবাই একটু দেখেন, ওইটা আমি ভুলে টেলিগ্রামে চলে গেছিলাম। সো দেখতেই পারতেছেন আমরা কিন্তু রিট্রেসমেন্ট লেভেল ফলো করে, মানে ফিবোনাচি রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু কেবল প্রফিট করলাম হিউজ একটা অ্যামাউন্টের। অ্যান্ড আমার যদি দেখেন আমার হচ্ছে $800 কিন্তু প্রফিট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, সো এটাই আমার স্ট্র্যাটেজির, সরি গাইস আমি আসলে টিকটকারের মতো কথা বলে ফেলছি বলে। যাই হোক, সো মেন কথা এই স্ট্র্যাটেজি শিখে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন, মানে বুঝলেন তো স্ট্র্যাটেজিটা কতটুকু কাজের। যাই হোক আমি একটু আউলে গেছি কথা বলতে বলতে। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্ট দ্বারা কিন্তু ইজিলি ট্রেড করতে পারেন অ্যান্ড প্রফিট করতে পারেন। সো গাইস এই স্ট্র্যাটেজি ভিডিওটা আপনাদের সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড আপনাদের একটা কমেন্ট আমি দেখতে চাই। অ্যান্ড কে কে রাজি আছেন বা কে কে খুশি এই নিউজটাতে। এখন থেকে আমি প্রতি সপ্তাহে আপনাদের লাইভে এসে ফ্রি ট্রেডিং ক্লাস করাবো, মানে জি হ্যাঁ ফুল ফ্রিতে, মানে ট্রেডিংয়ের যত স্ট্র্যাটেজি আছে যা আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলেন, চার্ট প্যাটার্ন বলেন, প্রাইস অ্যাকশন বলেন, এভরিথিং আপনাদের একদম ফ্রিতে শিখাবো। ঠিক আছে, অ্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে তাড়াতাড়ি টেলিগ্রাম পাবলিক চ্যানেলে চলে আসেন। অ্যান্ড গাইস এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমরা আউফাউ কথাবার্তা বলে কিন্তু ভিডিও লং করব না। সো গাইস যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ সুন দেখা হবে আমাদের এই কোর্সের এপিসোড 6 নিয়ে। ঠিক আছে, সো আশা করি 5টা এপিসোডই সবাই দেখছেন অ্যান্ড সবারই ভালো লাগছে। সো গাইস আর এখনকার মতো গেলাম, আল্লাহ হাফেজ।